আসসালামু আলাইকুম। আমি চ্যালেঞ্জ করে বলছি আজকের ভিডিওটা আপনার ট্রেডিং জার্নিতে বেস্ট একটা ভিডিওর মধ্যে একটা হতে যাচ্ছে। আজকে আমি দেখানোর চেষ্টা করব মার্কেটে কেন কোনো কিছু দাম কমে এবং বাড়ে। আমরা সবসময় সিম্পলি শুনি যে মার্কেটে কোথাও ডিমান্ড বাড়লে প্রাইস বেড়ে যায়, সাপ্লাই বাড়লে প্রাইস কমে, কিন্তু আসলে বিহাইন্ড দ্য সিন কী হয় আমরা বুঝি না বা আমরা কোথাও শিখতে পারি না সেভাবে। বিশেষ করে বাংলা কমিউনিটিতে আপনি এই ধরনের ভিডিও সেকেন্ড আর একটাও পাবেন না। তো আমি এটাই আজকে চেষ্টা করব আপনাদেরকে ফাইন্যান্সিয়াল মার্কেটের যে বেসিক্স এটা স্ট্রং করানোর জন্য। তো চলেন আমরা বোর্ডে চলে যাই। লেটস সে এটা মার্কেট, এখানে বায়ার, এখানে সেলার। ওকে, একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে এই তিনটা এলিমেন্টই দরকার হয়, বায়ার, সেলার আর মার্কেট। একটা কথা মাথায় রাখবেন, মার্কেট হচ্ছে জিরো সাম গেম। এখানে মানি কখনো ক্রিয়েট হয় না। কেউ একজন কিনলে কোনো একজন সেলার সেল করতে পারে, কোনো একজন সেলার সেল করলেই কেবল একজন বায়ার কিনতে পারে, এর বাইরে আর কিচ্ছু না। ওকে, তাহলে আমরা নেক্সট পার্টে যাই। আমরা এবার শিখব একজন বায়ার, সেলার এবং মার্কেটের রেসপন্সিবিলিটি বা মোটিভ। একজন বায়ার হিসাবে আমাদের মোটিভ কি থাকবে? আমরা সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো প্রোডাক্টটা মার্কেট থেকে নিয়ে আসব, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এরপর সেলার, একজন সেলারের মোটিভ থাকবে আমি সবচেয়ে বেশি দামে আমার প্রোডাক্টটা সেল করব। এবার মাঝখানে থাকে মার্কেট। মার্কেট চেষ্টা করবে বায়ার এবং সেলারকে স্যাটিসফাই করা, সেলারকে দেওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ মূল্য, অ্যাট দ্য সেম টাইম বায়ারকে দেওয়ার চেষ্টা করবে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে। এখন ট্রেডিং মার্কেট বা ফাইন্যান্স মার্কেটে যেহেতু কোয়ালিটি এক্সিস্ট করে না বলতে আমি বোঝাচ্ছি, আপনি যদি বিটকয়েন কিনতে যান আপনি বিটকয়েনই পাবেন, বিটকয়েনের তো 2 নাম্বার নাই বা কোয়ালিটি নেই বিটকয়েনের। আপনি গোল্ড কিনতে গেলে গোল্ডই কিনবেন, কোনো কোয়ালিটি নেই। সো আমরা কোয়ালিটির চিন্তাটা বাদ দিচ্ছি। তাহলে মোটিভ কি থাকতেছে? বায়ারের থাকতেছে সবচেয়ে কম দামে কিনবো, সেলারের থাকতেছে সবচেয়ে বেশি দামে সেল করব, মার্কেটের মোটিভ হচ্ছে আমি টু সাইডকে স্যাটিসফাই করব। এই হচ্ছে তিনজনের মোটিভ। ওকে, তাহলে আমরা একটু চার্টটা ক্লিন করে আমরা দেখার চেষ্টা করি যে আসলে মার্কেটে হচ্ছেটা কি। আমাদের বায়ার, মার্কেট, সেলার। ওকে, ফার্স্ট অফ অল মার্কেটে দুই ধরনের প্রাইস থাকে। বায়ার বিডিং প্রাইস দেয়, সেলার দেয় আস্কিং প্রাইস। ধরেন আপনি কোথাও একটা কিছু কিনতে গেলেন, সেলার যে আপনাকে প্রাইসটা বলবে এটা হচ্ছে সেলারের আস্কিং প্রাইস, যে এই প্রাইস হলে আমি সেল করব। অ্যাট দ্য সেম টাইম বায়ার একটা প্রাইস বলে যে এই দাম হলে আমি কিনবো। বায়ারের প্রাইসটাকে আমরা বলতেছি বিডিং প্রাইস, সেলারের প্রাইসটাকে বলতেছি আমরা আস্কিং প্রাইস। আমার মনে হয় এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন তাহলে আমরা মেইন পার্টে চলে যাই। লেটস সে এটা হচ্ছে একটা মার্কেট, এখানে কিছু বায়ার আছে, এখানে কিছু সেলার আছে। তো আমরা কয়েকজন বায়ার নিই, আমরা ধরি যে এখানে 3 জন বায়ার আছে, এ, বি অ্যান্ড সি। আমাদের এখানে কিছু সেলার আছে, আমরা ধরি এক্স, ওয়াই অ্যান্ড জি। আমরা মনে করি এ মার্কেটে আসছে 5টা বিটকয়েন কিনতে, তার বিডিং প্রাইস হচ্ছে 20 টাকা। বি মার্কেটে আসছে 10টা বিটকয়েন কিনতে, তার বিডিং প্রাইস হচ্ছে 18 টাকা। সি মার্কেটে আসছে, সে 15টা বিটকয়েন কিনবে, তার বিডিং প্রাইস 12 টাকা। আমরা সেলার সাইডে যাই,
এক্স মার্কেটে আসছে 10টা বিটকয়েন নিয়ে, তার আস্কিং প্রাইস হচ্ছে 22 টাকা। ওয়াই মার্কেটে আসছে 10টা বিটকয়েন নিয়ে, তার আস্কিং প্রাইস হচ্ছে 25 টাকা। জেড মার্কেটে আসছে 10টা বিটকয়েন নিয়ে, তার আস্কিং প্রাইস হচ্ছে 30 টাকা। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এখন আমরা আলোচনা করব, মনোযোগটা খুব ভালো করে দিবেন। দেখেন, আমি এখানে এ কে প্রথমে কেন রাখছি এইটা বুঝতে গেলে আপনার বুঝতে হবে মার্কেটের যে রেসপন্সিবিলিটির কথা আমরা বললাম সেটা। দেখেন, এ সবচাইতে বেশি প্রাইস দিয়ে বিটকয়েন কিনতে আগ্রহী। তো মার্কেট এখন কি চাবে? সেলারকে সবচেয়ে বেশি দাম দিতে। তো মার্কেট অবশ্যই চাবে যে সবচেয়ে বেশি দামে যে কিনতে আসছে তাকে প্রায়োরিটি দেয়া, তাকে আগে বিটকয়েন দেয়া। অপরদিকে সেলারের মধ্যে যে সবচেয়ে কম দামে সেল করতে আসবে তাকে মার্কেট প্রায়োরিটি দিবে, কারণ মার্কেটের আরেকটা রেসপন্সিবিলিটি হচ্ছে বায়ারকে স্যাটিসফাই করা। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। ওয়েলকাম ব্যাক। আমরা ভিডিওর সেকেন্ড পার্টে এখন আছি, আর এটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। আমরা ফার্স্ট পার্টে কনসেপ্ট নিয়ে কথা বলছি, আশা করি আপনারা কনসেপ্টগুলো ক্লিয়ার। তো আমরা এক্সিকিউশন পার্টে এখন চলে যাই। আমি কিছু ড্রয়িং করে রাখছি আগে আপনাদের সময় বাঁচানোর জন্য। এনিওয়ে, আমরা তাহলে দেখি যে আসলে ট্রেডিংটা কিভাবে হয় মার্কেটে। আমাদের লেফট সাইডে বায়ার্সরা আছে, রাইট সাইডে আছে সেলার্সরা, অ্যান্ড মাঝখানে মার্কেট। তো আমরা কিছু ডেমো বায়ার অ্যান্ড ডেমো সেলার নিই। লেটস সে বায়ার এগেন, বায়ার এ, বায়ার বি, বায়ার সি, buyer D, and buyer E. Please don't mind about the drawings. I think drawing এখানে একদমই ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্ট আর বোঝার বিষয়টা। এনিওয়ে, আমরা কিছু সেলার্স নিয়ে নিই। X, Y, Z, ও মা লেটার তো শেষ। এনিওয়ে, কে, এল অ্যান্ড এম। আমরা কিছু বায়ার অ্যান্ড কিছু সেলার নিলাম। এখন আমরা দেখব যে আসলে ট্রেডটা কিভাবে হচ্ছে। লেটস সে বায়ার এ বিডিং প্রাইস দিচ্ছে, আমরা ধরি সে 5টা বিটকয়েন নেবে, তার বিডিং প্রাইস হচ্ছে 10 টাকা। আমরা বায়ার বি 10টা বিটকয়েন নেবে, তার বিডিং প্রাইস হচ্ছে 12। আচ্ছা, এখানে এ মার্কেটের প্রায়োরিটিতে থাকবে নাকি বি প্রায়োরিটিতে থাকবে? অবশ্যই বি প্রায়োরিটিতে থাকবে, কারণ সে মার্কেটে বেশি প্রাইস দিয়ে বিটকয়েন কিনতে যাচ্ছে। আমরা আগেই বলছিলাম মার্কেটের একটা রেসপন্সিবিলিটি হচ্ছে সেলারকে স্যাটিসফাই করা, আর একটা রেসপন্সিবিলিটি হচ্ছে বায়ারকে স্যাটিসফাই করা। যেহেতু বি বেশি টাকা দিয়ে বিটকয়েন কিনতে যাচ্ছে, তার মানে সেলারকে মার্কেট একটু বেশি টাকা দিতে পারবে বিটকয়েনের জন্য। এই জন্য বিকে সে অবশ্যই উপরের পজিশনে রাখবে। লেটস সে এবার মার্কেটে বায়ার সি আসলো। বায়ার সি ধরি সে 15টা বিটকয়েন নেবে, তার বিডিং প্রাইস হচ্ছে 8 টাকা।
যেহেতু সি এর বিডিং প্রাইস 8 টাকা, তার মানে সে বি এবং এর নিচে থাকবে, যেহেতু প্রাইসটা সবচেয়ে কম। এখন আমরা সেলারের ক্ষেত্রে আসি। সেলার এক্স সেলার এক্স 5টা বিটকয়েন সেল করবে এবং তার আস্কিং প্রাইস হচ্ছে 14 টাকা। নাও সেলার ওয়াই 15টা বিটকয়েন সেল করবে, তার আস্কিং প্রাইস হচ্ছে 20 টাকা। নেক্সট সেলার জি সেলার জি 10টা বিটিসি সেল করবে, তার আস্কিং প্রাইস হচ্ছে 13 টাকা। আচ্ছা, তাহলে বলেন তো এই জি এর পজিশন কোথায় হবে? এক্স্যাক্টলি সবার উপরে, কারণ হচ্ছে সে সবচেয়ে কম দামে সেল করবে বিটিসি। তাহলে ওয়াই এর পজিশন কোথায় হবে? থার্ড, এক্স সেকেন্ড। যেহেতু ওয়াই এর প্রাইস সবচেয়ে বেশি, এই প্রাইস দিয়ে সে বায়ারকে স্যাটিসফাই করতে পারবে না। যেই প্রাইস দিয়ে এই যে জেড এবং এক্স এর প্রাইস 13 এবং 14 দিয়ে যেভাবে বায়ারকে স্যাটিসফাই করতে পারবে, ওয়াই এর 20 টাকা দিয়ে ওভাবে বায়ারকে স্যাটিসফাই করতে পারবে না। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এখন তাহলে আমাকে বলেন তো বিটকয়েনের প্রাইস মার্কেটে কত? দ্য অ্যান্সার ইজ উই ডোন্ট নো, বিকজ মার্কেটে এখন পর্যন্ত কোনো এক্সিকিউশন হয়নি। মার্কেটে যতক্ষণ পর্যন্ত বায়ার অ্যান্ড সেলার তাদের আস্কিং এবং বিডিং প্রাইসে মিট করবে না, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো এক্সিকিউশন হবে না। আর মার্কেটে এক্সিকিউশন না হলে আমরা আসলে জানতেও পারবো না যে বিটকয়েনের আসলে দাম কত, যেহেতু ট্রেড হয়নি। লেটস সে মার্কেটে নতুন একজন সেলার আসলো যার নাম কে। আমাদের সেলার কে 10টা বিটকয়েন বিক্রি করবে এবং তার আস্কিং প্রাইস হচ্ছে 12 টাকা। তাহলে কে এর পজিশন কোথায় হবে আস্কিং প্রাইসে? সবার উপরে, যেহেতু সে সবচেয়ে কম দামে বিটকয়েন দিচ্ছে। এখন দেখেন বিডিং প্রাইস এবং আস্কিং প্রাইস মিট করতেছে, তাহলে এখানে একটা ট্রেড এক্সিকিউশন হবে। কার মধ্যে? বি অ্যান্ড কে এর মধ্যে। বি কিনবে 10টা 12 টাকায়, কে বিক্রি করবে 10টা 12 টাকায়। দ্যাট মিনস এইখানে আমরা একটা ট্রেড এক্সিকিউশন দেখতে পারবো এবং সেইটা কত টাকায়? 12 টাকায়। ক্লিয়ার? এখন যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে মার্কেটে বিটকয়েনের প্রাইস কত, আমরা ইজিলি বলতে পারবো 12 টাকা। নাইস অ্যান্ড ইজি, রাইট? ওকে, আমি আরেকটু ইজি করার চেষ্টা করতেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি দেখানোর চেষ্টা করবো যে আসলে প্রাইসটা কিভাবে বাড়তেছে বা কিভাবে কমতেছে। এখন তো মাত্র কেবল এক্সিকিউশন হইলো একটা ট্রেড। ওকে, তাহলে আমরা বি অ্যান্ড কে ওদের গল্পটা আপাতত বাদ দিই, ওনাদেরকে আমরা সাইডে রাখি যেহেতু ওনারা ট্রেড করে ফেলছে। অ্যান্ড আমরা আরেকটু ড্রয়িং করি। ড্রয়িংটা হচ্ছে একটা ক্যান্ডেলের ড্রয়িং করি। এইখানে প্রাইস স্টার্ট হলো অ্যান্ড স্টার্টিং প্রাইস কত আমাদের? 12 টাকা। ওকে, এখন আমরা মনে করি যে মার্কেটে আরেকজন বায়ার আসলো যার নাম হচ্ছে ডি। আমরা ডি কে নিয়ে আসি। মনে করি ডি মার্কেটে আসছে, সে 5টা বিটকয়েন কিনবে এবং তার বিডিং প্রাইস হচ্ছে 13 টাকা। আচ্ছা, এখানে কি ট্রেড এক্সিকিউশন হবে? অবশ্যই হবে, কারণ হচ্ছে ডি বিড করেছে 13 টাকা, জি এর আস্কিং প্রাইস 13 টাকা। এইখানে আর একটা ট্রেড এক্সিকিউশন হবে। এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য করেন, বিটকয়েনের প্রাইস কিন্তু 12 থেকে 13 হইল,
তার মানে কি প্রাইস বাড়লো। আচ্ছা, এই প্রাইসটা কেন বাড়লো? ডি এর কারণে বাড়লো। ডি অ্যাগ্রেসিভলি 13 টাকা দিয়ে বিটকয়েন কিনতে আসছে, যেটা জি প্রোভাইড করতেছে। এখানে আর একটা ট্রেড আমাদের এক্সিকিউশন হবে, সেটা হবে 13 টাকায়, যেহেতু ডি 13 টাকা দিয়ে জি এর কাছে 5টা বিটকয়েন নিল। তাহলে এখন যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে মার্কেটে বিটকয়েনের প্রাইস কত, আমরা কত বলবো? 13 টাকা। অ্যান্ড এই যে 12 ছিল বিটকয়েনের প্রাইস, এইখান থেকে বিটকয়েনের প্রাইস 1 টাকা বেড়ে হয়ে যাচ্ছে 1 টাকা বেড়ে 13 টাকা। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে দামটা কেন বাড়লো। ওকে, আমরা ডি এবং জিকে সরাই রাখি, ওনাদের গল্প শেষ। ও, জি এর আরেকটু গল্প কিন্তু বাকি আছে। দেখেন, জি এর কাছে বিটকয়েন ছিল 10টা, ও সেল করেছে 5টা, তার মানে ওর কাছে এখনো 5টা আছে। এখন জি 5টা সেল করবে 13 টাকায়। এখন আমাদের মার্কেটে আরেকজন বড়লোক বায়ার আসলো। বড়লোক বায়ারের নাম হচ্ছে ই। আমরা একটু এর বিষয়টা দেখি। ই মার্কেটে এসে বলতেছে যে আমার কোনো বিডিং প্রাইস নাই, আমি 5টা বিটকয়েন নিব, নো ম্যাটার হোয়াট দ্য প্রাইস ইজ, আমার মার্কেট প্রাইসে হইলেই হবে, আমি এক্ষুনি 5টা বিটকয়েন চাই। মার্কেট তখন কি করবে? ইকে বলবে যে আমাদের কাছে সবচাইতে কম প্রাইসে আপাতত জি বিক্রি করতেছে 13 টাকায়, তুমি এটা নিয়ে নাও। তখন ই কি করবে? এই মার্কেট প্রাইস যেটা জি বিক্রি করতেছে 13 টাকায়, ওইটা নিয়ে নেবে এবং এখানে আর একটা ট্রেড এক্সিকিউশন হবে, যেটা এক্স্যাক্টলি সেম প্রাইস 13 টাকা। ক্লিয়ার? এখানে আর একটা বিষয় লক্ষণীয়, দেখেন ই কিন্তু মার্কেট প্রাইসেই জি এর কাছ থেকে বিটিসি কিনলো, কিন্তু দাম কিন্তু বাড়লো না। যে 13 টাকা ছিল 13 টাকায় আছে। এর কারণ কি? ই এর কোয়ান্টিটি ছিল 5 এবং জি এর কাছে দেওয়ার মতো কোয়ান্টিটিও ছিল 5। যদি জি এর কাছে 5 না থেকে কম থাকতো, অথবা ই 5-এর থেকে বেশি কিনতো, তখন মার্কেট কি করতো? জি এর কাছ থেকে 5টা নিত এবং ই যদি লেটসে 10টা কিনতে আসতো, 5টা জি এর কাছ থেকে দিত। তখন ই 5টা বিটিসি পাইতো 13 টাকায়, আর 5টা পাইতো এক্স এর থেকে 14 টাকায়। অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাট টাইম বিটিসির প্রাইস আর একটু বেড়ে যাইত এবং সেটা হয়ে যাইত 14। এখানে প্রাইসটা কেন বাড়লো? প্রথমে কেন বাড়লো না এবং পরে কেন বাড়লো? এর একটাই কারণ, এর কাছে এই পরিমাণ ফান্ডিং ছিল না যে সে এত পরিমাণ বিটকয়েন কিনবে, যে মার্কেটে ওই পরিমাণ সাপ্লাই নাই ওই প্রাইসে। তো আমরা দেখলাম যে আসলে প্রাইস কিভাবে অ্যাগ্রেসিভলি বাইংয়ের জন্য প্রাইস বেড়ে যায়। এখন আমরা অপোজিট সাইডটা দেখি যে আসলে অ্যাগ্রেসিভলি সেলিংয়ের কারণে কিভাবে প্রাইসটা কমে যায়। আমরা একটু ই আর জি কে সাইডে রাখি। লেটস সে মার্কেটে নতুন একজন সেলার আসলো, যার নাম এম। আমরা এম কে নিয়ে আসি। এম বলতেছে আমার কাছে অনেক বিটকয়েন আছে, লেটস সে আমার কাছে 100 বিটকয়েন আছে, আমি 10 টাকায় সেল করে দিব প্রত্যেকটা বিটকয়েন। মার্কেট তখন এম কে কোথায় জায়গা দিবে? সবার উপরে, যেহেতু সবচেয়ে কম দাম এম এর কাছে। এবং এম এর ট্রেড এক্সিকিউশন কার সঙ্গে হবে? এর সাথে, যেহেতু এ বলতেছিল যে আমি 10 টাকা করে নিব এবং 5টা বিটকয়েন নিব। তাহলে এখন বিটকয়েনের প্রাইস কততে আসলো? এম যেহেতু অ্যাগ্রেসিভলি 10 টাকায় সেল করতেছে, বিটকয়েনের প্রাইস এখন 14 থেকে অ্যাগ্রেসিভলি 10 টাকায় নেমে আসবে। এবং এটা কেন হইল? এম এগ্রেসিভলি সেল করছে 10 টাকায়।
আশা করি আপনারা বাইং প্রেশার, সেলিং প্রেশার অ্যান্ড প্রাইস ওঠানামার বিষয়টা বুঝতে পারছেন। বিড, আস্ক, মার্কেট, বায়ার অ্যান্ড সেলারের রেসপন্সিবিলিটি আমি সবই বোঝানোর চেষ্টা করছি। এরপরও যদি আপনাদের কোথাও কনফিউশন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমার ইমেইলে মেইল করতে পারেন। আমি টাইম পেলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। মেনলি আমি ওই কোশ্চেনেরই অ্যান্সারগুলো দেবো যেগুলো ভিডিওতে আসলে মেনশন করা নাই বা বোঝাটা টাফ এরকম কিছু। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কি বিষয়ে ভিডিও চান আমাকে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। টাটা।